হাজবেন্ডের ইচ্ছে আজকে বানিয়ে ফেললাম বাসায় একদম ইজি পিজি ভাবে চিজি মিট বক্স রেসিপি। আর এটা না খেতে অনেক অনেক মজা হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই না চিকেনটাকে লবণ গোলমরিচ আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। আর তারপর একটা বাটিতে এই চিকেনগুলোকে দেন একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম। আর সাথে একটু দুইটার মতো কাঁচামরিচ কুচি কুচি করে দেন এটার সাথে মিক্স করে নিয়েছি ভালো করে। আর তারপরে না এখানে মিট বল ছিল আমার বাসায় কাঁচা, ওইটা ভেজে নিয়েছিলাম। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম, আমি বাসাতেই করেছি। আর এখানে না একটু মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম, গার্লিক মেয়ো। এটা না একদম ইজি বানানো, আমি জাস্ট ডিমটাকে পোচ করে নিয়ে দেন এটা একটু গোলমরিচ, তারপরে রসুন কুচি, টমেটো সস, সাথে একটু চিলি সস অ্যাড করে দিয়েছি। আর তারপরে একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দেন সয়াবিন তেলটা অবশ্যই আমি একটু গরম করে নিয়েছিলাম। দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে একটা মেয়োনিজ বানিয়েছি নিজের মন মতো করে। আর মেয়োনিজটা না অনেক বেশি টেস্টি। আর এই টাইপের মেয়োনিজ বানালে না একটু ভিনেগার দিয়ে নিলে প্রায় এক সপ্তাহের মতো ভালোই থাকে। দেন আমি একটু লেয়ার করে করে গ্লাসে সার্ভ করছিলাম, কারণ গ্লাসে সার্ভ করলে না লেয়ারগুলো খুব ইজিলি বোঝা যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি না প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে সস দিচ্ছিলাম, দেন একটা একটা করে লেয়ার অ্যাড করছিলাম। যেমন এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পরে না অল্প করে একটু সস দিয়েছি, দেন উপরে আবার চিকেনের পুরটা দিয়েছি, তার উপরে আবার সস দিয়েছি, তার উপরে আবার গিয়ে মিট বলগুলো অ্যাড করেছি। এভাবে করে একটা একটা করে লেয়ার করে দিলে দেখতেও অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা বাইটে না অনেক মজা লাগে খেতে। তো এভাবে করেই আমি আসলে মিট বক্সটা সার্ভ করেছি। আর আমি না অবশ্যই উপরে একটু চিজ অ্যাড করেছিলাম। বাইরের মিট বক্সগুলোতে তো শুধু আলু দিয়েই ভরা থাকে, কিন্তু আমি এখানে বেশি বেশি করে চিকেন, মিট বল, চিজ দিয়েছি। আর এটাকে না চিজগুলো গলানোর জন্য আমার বাসায় যেহেতু ওভেন নাই, আমি জাস্ট চুলায় এভাবে করে স্ট্যান্ড বসিয়ে নিয়ে জাস্ট 2-3 মিনিট ঢেকে রেখেছি। আর দেখো কি সুন্দর একদম মেল্ট হয়ে গেছে, আর এত মজা হয়েছে আর দেখতে এত বেশি সুন্দর হয়েছে, বলার বাইরে, দেখেই লোভ লেগে যাবে এরকম আর কি। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।